দেন। কয়েকজন বান্দাকে আমি হাদিস ঘেটে ঘেটে 7টা দল বের করেছি। হাদিস শরীফের মধ্যে রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় মুশরিক এবং কাফের যাদেরকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে maaf করেন না। শবে বরাতের রাত সবাইকে আল্লাহ maaf করেন। এক নম্বর যাকে আল্লাহ maaf করেন না, যার প্রতি আল্লাহ নারাজ, এক নম্বর যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা maaf করেন না। এই রাতের মধ্যে বরকতের রাতেও তারা ক্ষমা পাবে না। 2 নম্বর 7 নম্বর পর্যন্ত বলবো, 2 নম্বর যাদেরকে এই রাতে আল্লাহ তাআলা মাগফিরাত বা maaf করেন না তারা হইল হাসেদ, হিংসাকারী। যারা হিংসাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শবে বরাতের রাতে যারা হিংসা করবে, চেহারার অহংকার, সম্পদের অহংকার, কণ্ঠের অহংকার, যৌবনের অহংকার, ক্ষমতার অহংকারী যারা করবে, লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। 3 নম্বর আত্মীয়ের সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কারণ মসজিদে গিয়ে যদি তওবা করো, মসজিদে গিয়ে যদি আল্লাহ আল্লাহ বলো, আর প্রতিবেশী তোমার প্রতি নারাজ, আল্লাহর রাসূল বলেন পশ্চিম কালেও তোমার কোন বন্দেগী আল্লাহ তাআলা ক্ষমা করবে না। প্রতিবেশীকে কষ্ট দাও, নিজের ছোট ভাই তার বউ একা, নিজের বড় ভাই তার ছেলে নাই মেয়ে নাই, একবারে বিধবা নারীটার উপরে তুমি অত্যাচার করো, আবার নামাজেও যাও না। না বান্দা, আল্লাহ এত সহজ না, এত সহজে আল্লাহ মাফ করবে না। তুমি যদি আত্মীয়ের হক নষ্ট করে দাও, তুমি যদি তোমার বোনের হক না দাও, আর নামাজে গিয়ে যদি আল্লাহ আল্লাহ বলো, হজের মধ্যে গিয়ে যদি তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তুমি যদি তোমার বোনের হক দাও না, তুমি তোমার ভাইটাকে নিরহ পাইয়া বাবার সম্পত্তি একটু বেশি নিয়ে গেছ, না বান্দা না, আল্লাহ কিন্তু এত সহজ না। তুমি যদি তোমার ভাইয়ের হক, আত্মীয়ের হক আদায় না করো, এই রাতে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। 4 নম্বর আমার নবীজির হাদিস থেকে পাওয়া যায়, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, আমাদের মাঝে অনেক দেখবেন ভিআইপি লোক আছে, নতুন জমিদার আছে না নাই, টাকনুর নিচে কাপড় পরিধান করে, চলার গতি দেখলেই বোঝা যায় এটা যে নতুন জমিদার, ঠিক না বেটি বলে? কারণ নতুন জমিদার না হইলে পুরাতন কোন জমিদার নম্র ভদ্র ঘরের ছেলে কোনদিন রাস্তাঘাটে দাম্ভিকতা দেখায় জমিনে চলে না, ঠিক না বেটি বলেন? এটা আমার আগে হুজুরে বয়ান করছে, একটা আয়াত পড়ছিলেন তিনি, সূরা ফুরকানের আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে রহমানের বান্দাদের যত গুণ বর্ণনা করছেন, 1 নম্বরে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে। কিসের সাথে চলাফেরা করে? নম্রভাবে যারা চলাফেরা করে তারা হইল রহমানের গোলাম। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 1 নম্বর আল্লাহর প্রিয় বান্দাদের গুণ আল্লাহ পাক বর্ণনা করে জানা দিলেন, তুমি যদি রহমানের প্রকৃত বান্দা হতে যাও, জমিনে তুমি ধম্ব বড়ে চলবা না রে বান্দা। জমিনের মধ্যে নম্রতার সঙ্গে তুমি চলাফেরা করবা। জমিনের মধ্যে যারা নম্র হয়ে যায়, আল্লাহ তাআলা আবু যর গিফারীর মতো তাকেও মর্যাদাবান বানায় দেয়। রাসূলের একজন সাহাবী ছিলেন অত্যন্ত নম্র ভদ্র, রাসূলের খাদেম হযরত আবু যর গিফারী। বলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। রাসূলের কাছে জিবরাইল বসা। রাসূল বললেন, হুজুর আপনার একজন সাহাবী আসতেছে, নাম তার আবু যর। জিবরাইল বলতেছে, অথচ জিবরাইল তো একজন ফেরেশতা, উনি তো মানুষকে চেনার কথা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি আমার এই সাহাবীকে চিনো কেমনে? তাকে তুমি কিভাবে তার সাথে পরিচয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনার সাহাবীকে শুধু আমি চিনি এমন না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবীকে চিনে এবং তাকে মর্যাদা দেয়, মাগফিরাত কামনা করে তার জন্য। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে রাসূল তো অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূল বললেন, জিবরাইল আমার সাহাবীর কি এমন আমল আছে আমার তো জানা নাই, তোমার কাছে কি জানা আছে বলো তো দেখি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও
হুজুর আপনার এই সাহাবীর দুইটা আমল আছে। বলেন কয়টা আমল? এগুলোই আমাদের শিক্ষণীয় কথা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, যাকে আমি শুধু চিনি এমন না, আকাশে সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে এবং সম্মান করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর দুইটা আমল যা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। এক নম্বর, আপনার সাহাবী জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে নিজেকে সবচাইতে ছোট মনে করে, নিজের চাইতে কাউকে বড় ভাবে না। এজন্য বাংলা একটা প্রবাদ আছে, নিজে যাকে ছোট বলে আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয়। নিজে নিজে যদি তুমি বড় মনে করো, কখনো তুমি বড় হতে পারবে না। রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। জমিনের মধ্যে যারা তাওয়াজু মুতাওয়াদি হওয়া যাবে, জমিনের মধ্যে যারা নম্র ভদ্র বিনয়ী হবে, আল্লাহ তাআলা তাকে মর্যাদা, তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। হুজুর আপনার সাহাবীর দুইটা আমল, এক নম্বর নিজেকে সবচাইতে ছোট মনে করে, দুই নম্বর আপনার সাহাবী কোরআন শরীফে কুল হু আল্লাহ সূরা সবচাইতে বেশি মহব্বত এবং তেলাওয়াত করে। কুল হু আল্লাহ সূরা পড়া, একবার পড়লে 1/3 সুলুসুল কোরআন, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দেন। 3 বার পড়লে আল্লাহ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দেয়। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, খেয়াল করে শুনেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ ওয়া মান করাআহা 20 মাররাতান। আল্লাহর নবী বলেন, 10 বার যারা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাতুল ইখলাস পাঠ করবে, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। 20 বার যারা বলবে, আল্লাহর নবী বলেন, কাসরাইনি ফিল জান্নাহ, 20 বার যদি সূরা ইখলাস কোন বান্দা পাঠ করে, জান্নাতে 2টা প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে দিবে। সূরা ইখলাস কেউ যদি 30 বার পড়ে, আল্লাহ 3টা প্রাসাদ নির্মাণ করবেন। এই হাদিস শোনার পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি এত বাড়া দেয়, আমি যদি 40 বার পড়ি, 50 বার পড়ি, এভাবে যদি 10 থেকে বাড়াতে থাকি, আমাকে কি আল্লাহ এত পরিমাণ জান্নাত দান করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, তুমি একবার নয়, 2 বার নয়, 20 বার, 40 বার, 50 বার, 10 থেকে যত গুণ তুমি বাড়াতে পারো, তত পরিমাণ জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে দিবে। আল্লাহর কাছে অভাব নাই। তাহলে 4 নম্বর, আমার কথায় আমি ফিরে যাচ্ছি, লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যাকে মনে করি লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, এই রাতে আল্লাহ 7 দল মানুষকে ক্ষমা করেন না। 4 নম্বর, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলায়া পড়ে, তাহলে এখন থেকে আমরা টাকনুর উপরে কাপড় পরবো, বলেন ইনশাআল্লাহ। অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে, এই কারণে জাহান্নামের সংখ্যার দিক দিয়ে নারীরা বেশি যাবেন, কিন্তু যারা পুরুষের মাঝে যারা জাহান্নামে যাবে, তারা ওই অহংকার কইরা যারা টাকনুর নিচে ঝুলায়া জমিনের মধ্যে শেষ রাইতে হুচুট খেয়ে যারা অনেক সময় পড়ে যায়, ঠিক না? অনেক সময় পড়ে যায়। রাসূল কত বড় বৈজ্ঞানিক জানেন না তো আপনারা? রাসূল জানেন আমার উম্মতের মাঝে অনেকে পড়ে যাবে, স্বাস্থ্যগত অনেক সমস্যা। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সুন্নাত একটাও নাই যা মানবিক স্বাস্থ্যের দিক দিয়ে উপকার নাই। সুবহানাল্লাহ বললেন না? এই যে একটা মেসওয়াক, নাম শুনছেন তো? এটা তো নাই বললেই চলে। মেসওয়াকের মধ্যে শারীরিক কমপক্ষে 70টা উপকার। নিয়মিত মেসওয়াক করলে দাঁতের মাড়ি কোনোদিন নরম হবে না, দাঁতের মাড়ি সর্বদাই শক্ত থাকবে, মজবুত থাকবে। এগুলো এখন ডাক্তারের কাছে গেলে বলে, দিনদার ডাক্তার এগুলো বলে। কত যে সুন্নতের মধ্যে কত হয় না। এই যে উজু বুঝেননি? উজু করলে মাথা ব্যথা দূর হয়ে যাবে, এগুলো বলে বোঝাতে পারবো না। রাসূলের যতটা সুন্নত, প্রত্যেকটা সুন্নতের মধ্যে উম্মতের জন্য শিফা রয়েছে, সুস্থতা রয়েছে। সালাম দেওয়া, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, এমনি অর্ধেক মন হালকা হয়ে যায়। শরীরের মধ্যে পেরেশানি জমা থাকে, মাথা ব্যথা, মাথাটা যেন একেবারে মারাত্মকভাবে পেরেশানগ্রস্ত হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক পুরাটা শরীরকে হালকা বানায়। আমার নবীজির সুন্নতের মধ্যে উম্মতের জন্য শিফার অভাব নেই। এই কারণে আল্লাহ রাসূলের হাদিস যে এই শবে বরাতের রাতেও
টাকনুর নিচে যারা অহংকার করে কাপড় পরে না, নিচে পালায় রাখে, তাদেরকে আল্লাহ মাফ করে না। 5 নম্বর, মদ্যপান যারা করে, মদখুর যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 6 নম্বর, মদখুর যারা, 6 নম্বর যারা মদখুর, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহর রাসূল বলেন, পিতামাতার অবাধ্য সন্তান যারা, মা বাবাকে যারা খাবার দেয় না, মা বাবার ভরণ পোষণ যারা আদায় করে না, মা বাবাকে যারা কষ্ট দেয়, যে সন্তানের উপরে মা বাবা নারাজ, সে যদি লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহর কাছে গিয়া তাওবা করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা এই রাতে তাকে কিছু দেবেন না, মাফ করবেন না। কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার নবী বলেন, মা বাবা খুশি রাজি তো আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি। মা বাবা পিতা মাতা অসন্তুষ্ট মানে তোমার কোনো কিছু করলে লাভ নাই। আগে মা বাবার খুশি করো, আল্লাহ তাআলা এমনি তোমার উপরে রাজি হয়ে যাবে। 7 নম্বরে, অন্যায় ভাবে যারা কাউকে হত্যা করে, অন্যায় ভাবে যারা জুলুম করে, জুলুমকারীদেরকে শবে বরাতে আল্লাহ পাক মাফ করেন না। তাহলে এই রাতে 7 দল মানুষকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক শবে বরাতের রাতেও মাফ করেন না। 1 নম্বর যারা মুশরিক, 2 নম্বর যারা হিংসুক, 3 নম্বর যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, 4 নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের মাঝে মাফ করেন না। 5 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবানে মাফ করেন না। 6 নম্বর, যারা মদ পান করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 7 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না। তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত আমাদের মাঝে একেবারে কাছাকাছি। আমরা এই রাতকে তাওবার মাধ্যমে কাটাইব, আল্লাহর কাছে তাওবা করব। তাওবার মধ্যে একটা তাওবা ইস্তিগফার আছে, যেই ইস্তিগফারকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। তাওবার মধ্যে ইস্তিগফার একটা আছে, যেটাকে কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তিগফার। বুঝতেছেন কথা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কেউ যদি রাতের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, এই রাতে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দিনের বেলায় যদি আবার কেউ বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। আল্লাহর রাসূল বলেন, উম্মত আমার, দিনের বেলায় ফজরের পরে যদি একবার কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারে, এই সাইয়্যিদুল ইস্তিগফারের এত পাওয়ার, দিনে মারা গেলে রাতের আগে আল্লাহ তাকে বেহেশতের বাগান বানায় দিবে তার কবর। লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতে ইস্তিগফার পড়া, যে ইস্তিগফার আপনার জন্য সহজ হয়, ওই ইস্তিগফার আপনি পড়েন। কারণ আস্তাগফিরুল্লাহর এত দাম, এত দাম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। সূরা নূহ 10, 11, 12 তিনটে আয়াতে রব্বুল আলামিন
ইস্তিগফার, ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, পড়লেই লাভ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, একটু আওয়াজ করে পড়েন, বেশি আওয়াজ লাগবে না, পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূহের মাঝে বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা 1 নম্বরে তার জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন।